নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। অনেক দিন পর আবার একটা ব্লগ শ্যুট করে আপনাদের সাথে শেয়ার করছি। অনেক দিন হলো আপনাদের সাথে কোনো রকম ভিডিও আমি শেয়ার করতে পারছিলাম না। ওই যে আগের কিছু ব্লগে আমি বলেছিলাম যে মামামের পরীক্ষা শুরু হয়েছে, আর মামামের যেহেতু পরীক্ষা রানিং এখনও আছে, সেই জন্য আমি না একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, যে কারণে আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি। তোমরা আমাকে অনেকেই বলেছো ছাদ বাগানে কিভাবে গাছ পরিচর্যা করো এবং আমরা কিভাবে ছাদে গাছ লাগিয়ে পরিচর্যা করব। দেখো, প্রথমত মাটিতে যদি তুমি গাছ লাগাও খুব একটা পরিচর্যার দরকার হয় না, শুধু একটু জল দিলেই মিটে যায়। তবে ছাদ বাগান করাটা কিন্তু খুব একটা মুখের কথা না। কোন গাছের কতটা পরিমাণ জল লাগবে, যেহেতু টবেই বসানো থাকে, কোন গাছে কি রকম খাবার দরকার, পাতাগুলোকে ভালো রাখবো কিভাবে, সমস্তটাই কিন্তু লক্ষ্য রাখতে হয়। আমিও আপনাদের সাথে আস্তে আস্তে সমস্তটাই শেয়ার করব। তবে বলবো, যারা ছাদ বাগান করতে চাইছো তারা কিন্তু একটু জেনে বুঝে করবে। কোন গাছ 12 মাস থাকবে, কোন গাছ সিজনের গাছ, সমস্তটাই জেনে নিয়ে তারপর তোমরা ছাদ বাগান করো। আর পার্মানেন্ট গাছ বলতে আমার কাছে মনে হয় জবা গাছ 12 মাস ফুল দেয়। তোমরা যদি ছাদ বাগান করতে চাও, জবার কালেকশন কিন্তু তোমরা রাখতে পারো। সাথী আমাকে কমেন্ট করেছে, দিদি আমি অনেক চেষ্টা করি সকাল সকাল ঘুম থেকে ওঠার, কিন্তু কিছুতেই পারছি না। 8টা বেজে যায়, তারপর সব কাজ করতে গিয়ে অনেক দেরি হয়ে যায় আর নিজের যত্ন নিতে পারি না। প্রথমেই বলবো সাথী, অভ্যাসটাকে চেঞ্জ করো। তুমি টানা 5 দিন সকাল 6টায় উঠে দেখো, 5 দিনের দিন তোমার ঠিক সকাল 6টাতেই ঘুম ভেঙে যাবে। তখন সেটা তোমার অভ্যাসে পরিণত হবে। আমাদের ব্রেনকে যখনই একটা কাজের মধ্যে নির্দিষ্ট একটা ফোকাসে রাখি, তখন কিন্তু ব্রেন ঠিক সেই টাইমটাতেই আমাদেরকে সিগন্যাল দেয়। তাই বলবো, একটা সপ্তাহ তুমি চেষ্টা করো সকাল 6টায় ঘুম থেকে ওঠার, তারপরে তোমার অটোমেটিক্যালি 6টায় ঘুম ভেঙে যাবে আর ঘুম আসবে না। আর এইভাবে আমার পাশে থেকো। বৃষ্টি আমাকে কমেন্ট করেছে, পুরো ভিডিওটা দেখলাম, খুব ভালো লাগলো, মামনিকে খুব সুন্দর লাগছিল। থ্যাংক ইউ, এইভাবে আমার পাশে থেকো। শুভ সকাল দিদিভাই, তোমরা সবাই কেমন আছো? তোমার ভিডিও শুরু থেকে শেষ অবধি দেখলাম। সত্যি কথা বলতে একটা মেয়ে সংসারে অনেক ধরনের কাজ থাকে, খুব ভালো লাগছে। আমার মিষ্টি বন্ধুরা সবাই আমার পরিবারে আসার আমন্ত্রণ রইল। তো থ্যাংক ইউ সো মাচ, এইভাবে আমার পাশে থেকো এবং রূপকথাকে ভালোবাসা দিয়ে যেও। আজকে রান্না করব পুঁই শাক, আর এই পুঁই শাকের পাতা আমার খুব একটা ভালো লাগে না, তবে বাড়ির সবাই খেতে চায়, সেই জন্য আজকে একটু পুঁই শাকের পাতা দিয়েই কিন্তু পুঁই শাকটা রান্না করব। আর এই কচি পুঁই শাক আমার একদমই পছন্দ না, আমার একটু শক্ত ডাঁটার পুঁই শাক খেতে প্রচণ্ড ভালো লাগে। সিদ্ধার্থা গাঙ্গুলি অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদি নোটিফিকেশান পেয়ে চলে আসলাম, আমি অন্তরা, তোমার সব ভিডিও দেখি বাট কমেন্ট করা হয় না। তো থ্যাংক ইউ অন্তরা, এইভাবে আমার পাশে থেকো আর এইভাবে রূপকথাকে সাপোর্ট করো। নমনীতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ভিডিওটা মাম্মাম, আর তোমাকে খুব মিষ্টি লাগছে, ভালো থেকো। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে তুমিও আমার পাশে থেকো আর রোজ সুন্দর সুন্দর কমেন্ট করো। পৌলমি আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর। তো থ্যাংক ইউ পৌলমি। মৌ লাইফস্টাইল অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমাকে আর মাম্মাম সোনাকে খুব সুন্দর লাগছে, আর মাম্মামের চশমার স্টাইলটা কিন্তু সেই ছিল। একদমই তাই, তোমরা যারা নোটিস করেছো তো থ্যাংক ইউ সো মাচ। আর আমি মাম্মামের ওই স্টাইলটা তোমাদের সাথে শেয়ার করলাম, আমার ভিডিওর মাধ্যমে আমার স্মৃতিতেও থাকবে। স্বপ্ন রঙিন অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, ভিডিও দেখি সব, কমেন্ট করা হয়নি। তো থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। অঞ্জলি আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ অঞ্জলি। জয়া লাইফস্টাইল অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছে, দি মাম্মামের কি নাচ শেখাবে বা অথবা গান? হ্যাঁ, নাচে দেওয়ার ইচ্ছা আছে, যেহেতু ছোটোবেলা থেকে আমি নাচ করতাম, এমনকি বিয়ের পরে আমি কিন্তু ক্লাসও করিয়েছি, তাই ইচ্ছা আছে মাম্মামকে নাচে ভর্তি করানোর। আর আমার একটা অপূর্ণ ইচ্ছা, সেটা হচ্ছে আমার নাচ, সেটা আমার স্বপ্নেই থেকে গেল, আমি ওটাকে নিয়ে আর এগিয়ে যেতে পারলাম না। তবে আপাতত মাম্মামকে ড্রয়িং ক্লাসে দিয়েছি, দেখা যাক মাম্মাম ড্রয়িংটা কেমন করে, পাশাপাশি নাচটাও শিখবে। আর আমি যেটা পারিনি সেটা যে আমার মেয়ে করবে বা তার ইচ্ছা বা তার ইচ্ছার গুরুত্ব আমি দেবো না, তা কিন্তু একদমই নয়। অনেকেই বলে যে যেটা আমি পাইনি সেটা আমার বাচ্চারা পাবে, একদমই না, এই চিন্তা ভাবনাটা একদমই ভুল। আমার মনে হয় যেটা আমি পারিনি সেটা আমার ইচ্ছা ছিল, বাট সেটা আমার ভাগ্যের জন্য হয়নি। আমার মাম্মামের হয়তো অন্য কোনো চিন্তা ভাবনা থাকতে পারে, সে হয়তো গান নিয়ে এগোতে পারে বা আঁকা নিয়ে এগোতে পারে বা
পড়াশুনো নিয়ে এগোতে পারে, তার নাচের প্রতি হয়তো কোনো ইন্টারেস্ট নাও থাকতে পারে, তবে আমি নাচটা শিখতে পারিনি বা আমি নাচ নিয়ে এগিয়ে যেতে পারিনি বলে মাম্মামকে জোর করে সেই নাচের প্রতি মানে ঢুকিয়ে দেব, সেটা কিন্তু একদমই নয়। প্রত্যেকের একটা বড় হলে ইচ্ছা অনিচ্ছা থাকে, তো এই হচ্ছে ব্যাপার। তবে ছোট থেকে মাম্মামকে একটু একটু নাচ আমি শেখাবো, যদি মাম্মাম সেটাকে ধরে রেখে কন্টিনিউ করে তো ভালো, আর তা না হলে মাম্মামের যেটাতে ন্যাক থাকবে আমি সেটাতেই দেবো। আপনাদের সাথে কথা বলতে বলতে নিচের সমস্ত কাজ গুছিয়ে রেখে তারপরে ওপরে চলে আসলাম। আমাদের বাগানে যে স্নেক প্ল্যান্ট হয়েছিল সেটাই কিছুটা আমি ঘরে এনে রেখেছি, আর এত ভালো সুন্দরভাবে গাছগুলো লেগে গেছে সেই জন্য আর বাইরে বের করছি না। আর বাইরে যা প্রচণ্ড গরম পড়েছে, বাইরে তো কোনো গাছ আমি রাখতেই পাচ্ছি না, সব আবার ব্যালকনিতে নিয়ে এসেছি। আর নিয়ে এসছে ট্যাংরা মাছ, এগুলোকে কেটেই নিয়ে এসছে। তবে সুর ডানা ওগুলো তো ওরা আর কেটে দেয় না, সেগুলো আমি আবার কেটে পরিষ্কার করলাম। এখন একটু লবণ দিয়ে খুব ভালোভাবে আমি মানে ডলে নিচ্ছি যাতে নাল ভাবটা কেটে যায়। তারপরে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে তারপরে যাব স্নান করতে। স্নান করে এসে তারপরে রান্না বসাবো। তবে মাছের কাজটা আগে করে রাখলাম, তা না হলে স্নান করে এসে মাছ ঘেটতে একদমই ভালো লাগে না, জানেন তো। যারা আমার ভিডিও নতুন দেখো তারা আমাকে কমেন্ট করে বলেছো যে দিদি তুমি প্রত্যেকদিন শিলনোড়ায় কেন বাটো, মিক্সিতে তো বেটে নিতে পারো, এতে তোমার কষ্ট কম হবে। হ্যাঁ, মিক্সিতে বাটাই যায়, তবে আমাদের তিনজনের রান্না বলে সেই জন্য আর মিক্সি বার করি না। আর এই ছোট ছোট আদা জিরে শুকনো লঙ্কা এগুলো না মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট হয় না, আর এভাবে মিহি একদম চন্দন বাটা করে বেটে একদম অভ্যাস হয়ে গেছে। শিলনোড়া ছাড়া আমরা মিক্সির ওই বাটা খেতেই পারবো না, আমাদের গালে লাগবে। সেই জন্য সবসময় আমি এই মিক্সিটা ব্যবহার করি। যদি কোনো ভালো মিক্সার গ্রাইন্ডার পাই আর একদম মিহি হয়ে যায় তাহলে অবশ্যই মিক্সার গ্রাইন্ডার ইউজ করব। এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি, যেহেতু গরম পড়ে গেছে ভাবছি এবার থেকে মাছের ঝোলে আর পেঁয়াজ রসুনটা দেবো না, নর্মালি রান্না করব। পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু মাছের ঝোল খুব ভালো হয়। ওদিকে মামামকে স্নান করিয়ে দিয়েছি, রান্না সেরে রান্নাঘরের কাজটা কমপ্লিট করে তারপরে যাব মাম্মামকে নিয়ে একটু পড়তে বসানোর জন্য। নুনের পাত্রটা ধুয়ে রেখেছিলাম, এখন মুছে নুনটাও ঢেলে রাখলাম। আর রান্নাঘরটা ক্লিন করে এই গরমের মধ্যে যত তাড়াতাড়ি সংসারের কাজগুলো গুছিয়ে নেওয়া যায় ততই মঙ্গল। আজ আসি তাহলে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।